হ্যাঁ তুমি সব কোথায় শুবো? ওই যে বাজার লাগছে না, গরম লাগছে। আমার কাছে আয়। হ্যাঁ আসি এই তো। আরে এখানে আয় তো, হ্যাঁ আমার আসি কাছে। ওরে কাছে আয় না, আরো কাছে, আমার কাছে আয়। আজ তো আমার কপাল মনে হয় খুলেই গেল। কাছে যাবে, কাছে আয় তো আমার। এদিকে চলেছে, কাছে চলে যায়। কি রে, তুই কোথায় যাচ্ছিস? ঘাস কাটতে যাচ্ছি। কেন স্কুলে যাবি না? না ভাই ছিল যে সপ্তাহে 4 দিন ঘাস কাটতে আর 2 দিন স্কুলে যেতে, চিন্তা করলাম যে সপ্তাহে 2 দিন স্কুলে যা কি করবো, ঘাসি কেটে লিস তার সংসারের উপকার হবে। এই মানুষটা না আমি ভালো পাই না। যে বয়সে স্কুলে যাওয়ার কথা বাচ্চা কাচ্চা, সেই বয়সে দিচ্ছে দিতে কাজ করতে। এত টাকা দিতে কি করবে? মনে হয় কবরে নিয়ে যাবে। আরে যাই হোক, তুই আমাকে কিছু বলবি? না মনে করেছিলাম যে এই রোদের মধ্যে ঘাস কাটতে যাচ্ছি, একটু ভাবির হাতে একটু ঠান্ডা পানি খেয়ে দেয়। যে বারান্দায় চুকিতে বস, পানি দিচ্ছি। আচ্ছা এই নে শোন, ভাইয়ের কথা সবকিছু শুনবি না, ঠিক মতো পড়াশোনা করবি, নাইতো সারা জীবন এই চাষা বসে হয়ে থাকতে হবে। সময় হলে এমনি করবো, এসএসসি পরীক্ষার সামনে, এখন তো খাওয়া দাওয়া কোনো কাম নেই, বাড়িতে বসে পড়ি আর এতে ঘাস কাটি। তুমি থাকো, অনেক কাজ আছে। ওই লোকটা তোকে একটুকু ভালোবাসে না, ভালোবাসলে এরকম পুরাতন কাপড় চোপড় পরে জ্ঞান রাখতো? কম দাও। ওর কথা শুনলে এভাবেই কাজ করতে হবে, জীবনে উন্নতি করতে পারবি না। দেখা যাবি সংসারই করতে ইচ্ছে করে না। একজন আমার মাথার উপর উঠে আজান দেয়, আর একজন আমার ঘাড়ের মধ্যে বসে থেকে আমার গলা চিপে ধরে। থাকতে ইচ্ছে করে না এই সংসারে। কবেক্ষণ দিয়ে যে আমি মায়ের বাসায় চলে যাব। বাচ্চাটার এবারে জীবনটাই নষ্ট করে দিয়েছে। আর এই মদনার বাচ্চা পড়াশোনা এত চোর, শুধু পড়া চুরি করার জন্য। খুব ভাই ভালো, মানে কথা বলার ভাষা আমি হারাই ফেলছি। ধুরু। আরে ফজলু, ভাই আমার ক্ষেতটা তো দেখিস তো পানি পাচ্ছে নাকি ভাই? ঠিক আছে দেখবনি ভাই, দেখবনি। আচ্ছা আচ্ছা। আরে রাকিব, হ্যাঁ আসুন দিকা ঘাস কাটতে যাবে ভাই, দুপুর হয়ে গেল। বস। কোন কি অবস্থা? বিড়ি সিগারেট খাস নাকি? না ওখানে ভাই তে কেবল এসএসসি পরীক্ষা দিব, বিড়ি সিগারেট খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তো কি ঘাস কাটতে যাচ্ছিস? হ্যাঁ ঘাস কাটতে যাচ্ছি। থাম, বস, আমও তো ঘাস কাটতে যাবো। এই এত রোদ দিয়ে ঘাস কাটলে তো সর্দি গরম লেগে যাবে। তারপর বস, একসাথে দুজন বেলা করলে ঘাস কাটলে বাসার যাবো। বেলা বললে দুপুর সরকার বিকাল হয়ে যাচ্ছে, বুঝছেন না? আবার বাড়ির যা গরু ঘাস টাস দেওয়া দিবি কে ভাই?
কানা খোসা একটা কথা শুনলাম আপনার এই বউ বলে চলে গেল। আর এটা কোনো ব্যাপার? বউ যাবে আসবে, এ কোনো ব্যাপার না আমার কাছে। আপনি এতই পারেন, এত নিয়ে পটান কি? আরে আমার দাদা পেট্রোল বাংলা সোলাকুড়ার বিশাল বড় কবিরাজ ছিল, তাই নাকি? আমি তার কাছ থেকে একটু একটু শিখেছি। কোনো মেয়েকে পটানে আমার কাছে 2 মিনিটের ব্যাপার। ভাই ভাই আমাকে একটা ফোটা দেন ভাই, আমার মেলা দিনের শখ, এখনো পর্যন্ত একটা প্রেমও করতে পারিনি ভাই। প্রেম করবো আরো কত কি করবো, এত তো আমি আছি রে। আরে আমার বউ থাকলে না তো কি হচ্ছে, তোদের বউ থাকলে তো হবে। ভাই আমার খুব ইচ্ছা করে ভাই, মেয়ে মানুষ একটু কাছাকাছি যেতে ভাই, আপনি একটু ব্যবস্থা করে দেন ভাই। আপনি দরকার হয় আমি প্রত্যেকদিন 1 বস্তা করে ঘাস কেটে দেবো। এটা তো খুব কঠিন কাজ রে, এটা খুব গোপনীয় ব্যাপার। তে তোর কেউ আছে নাকি? ওরকম কেউ নাই ভাই, থাকলে বারে কি আপনার কাছে কোনো নেই? আমার তো মনে হয় তোর বাড়ির ভিতরে তো আছে রে। আমার বাড়ির মধ্যে ভাবি ছাড়া তো কেউ নেই। আরে তো ভাবির কথাই তো করছি রে। না দোষ, ওটা তাই হয়, ওটা ভাবি আমার। আর ভাই ভাই কি কি ইয়ে করবি ওদের, ওদের হয় তাই। শুনে, তোর ভাই তো বাড়িতে বেশিক্ষণ থাকে না, আর কোথায় কোথায় থাকে সে বলতে পারবো না, তবে বাড়িতে করলে ঝুঁকি কম রে। ভাই এটা কি ঠিক হবে নি? তাহলে থাক, করা লাগবে না, থাক। না না দেন দেখি, আপনি দেন, তারপরে বাদ বাকি দেখবো নি। আমি তো আনিস রে একদম লেগে রে, না, এখন এটা দিতে গেলে। আমাকে দেন তো ভাই, পরে তুলে দিয়েন আপনি। শোন, হ্যাঁ। এটা বাম হাতে কবজা বানবি, হ্যাঁ। বান্ধে তুই ভাবি কাছাকাছি থাকবি, কাছাকাছি কাছাকাছি তাই একটু ঘিস দিবি, কাম হবে নি? তাইলে কাম হবে, হুম। কারেন্টের মতো কাজ হবে। একটু ঘষা ঘষি করবি, একটু চোখে চোখে রাখবি, কাম হয়ে যাবে। কারেন্ট পিক আপ। ঘুষলে কাম হবে? হ্যাঁ, তাহলে থাকেন, আমি যাই। তাহলে আমার ঘাস কেটে দিবি বলে আলগা কাটে দেবো না, আমি আগে পরীক্ষা করবো না? পরীক্ষা না করে আপনি আমাকে ছেলে ঘাস কেটে কথা দেবো? দিয়ে কথাও রাখে না রে। ঠিক আছে, কালকে আসি, ঘাস কেটে দিস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এ কি হয় না হয় জানাস আমাকে, বুঝছিস? কালকে তো আসবি। ভাবি ভাবি ও ভাবি, কি রে, কি হয়েছে বল? কোন জায়গা তুমি? ঘরে আসি, আয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বান্ধে দাও তো। আবার কি জিনিস বাঁধবো? ওই যে এটা একটু বান্ধে দাও। এটা কি? এটা একটা গাছ, আমাকে এক বড় ভাই দিছে, কোথাও যে তুই এসএসসি পরীক্ষা দিচ্ছু, তুই যেন ভালোভাবে মন বসে, রাখতে যেন ভালো করে পড়তে পারিস, সেজন্য দিছে। এই গাছ বেঁধে কোনোদিন পাস হবে না নি, ভালো মতো পড়েন। আর তুমি বান্ধে দাও তো আগে। এই যে এটি দেন। পড়তে হবে ঠিক মতো, হ্যাঁ না হ্যাঁ, খেয়ে খেয়ে হাত তো না মনে হচ্ছে কি একবারে। হ্যাঁ হোসে, আর কোয়া লাগিতে না। তুমি কি করে চাও? চোখে খুলে থুয়ে এসছিস, দেখছিস না কাপড় ভাঁজ করছি? আমি আমি ধরি। ধরবি? হ্যাঁ। ধর এই কোনটা। আর তুমি পারবে না দেখি, এদিকে ঘুরো, এদিকে এদিক দাও। তুই আমার গায়ের মধ্যে ঢুকছিস ও। কেন? কাপড় ভাঁজ করছিস না গায়ে ঢুকছিস? আর তুমি ধরতে পারছো না, ধরতে ধরতে চলে গেছি। এই যে এইভাবে ধরা লাগে, এই যে এইভাবে। ধর। মাথা ঘুরছে কেন? কি হলো? কি জানি রে, খুব মাথাটা ঘুরছে। কে মাথা ঘুরবে কাপড়টা কে? ওখানে রাখতো, আর নাই। এতক্ষণ তো ঠিকই ছিলাম, আমি কি করে বলবো? তাহলে শুয়ে তুমি রেস্ট নাও। এই শোন, একটু পানি নিয়ে আই তো, কারেন্টও তো নাই, একটু পাখাও নিয়ে আই না। আচ্ছা চলে এসেছি। তারপরে এত খারাপ লাগছে কেন? কি রে, কোথায় গেলি? হাই না। এই যে এই যে এই যে। আচ্ছা ধরতো আমাকে একটু তুল।
ওরে বাবা, এই যে পানি। আরে ধর, পড়ে যাবো তো আমি। হ্যাঁ তুমি সব কোথায় শুবো? ওই যে বাজে লাগছে না, গরম লাগছে। আমার কাছে আয়। হ্যাঁ আসি এই তো। আরে এখানে আয় তো, হ্যাঁ আমার আসি কাছে। ওরে কাছে আয় না, আরো কাছে, আমার কাছে আয়। আজ তো আমার কপাল মনে হয় খুলেই গেল। কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ লাগছে। মাথা টিপে দেবো? গরম লাগছে রে, চল একটু কাছে আয় তো। আসি তো, আর কত কাছে যাবো? খাট নাই। এই দেখেছি সিমের শিকড়ে লাউ ধরেছি, প্রখর রোদে দেখি বৃষ্টি নেমে যাবে মনে হয় এখন। ভাবি কিরম লাগছে? গরমে ছানছান লাগছে। আর কিছু হচ্ছে না? আমার হাত টান দিত। কাছে যাবে, কাছে আয় তো আমার, এদিকে চলেছে। কি রে আগে কি হচ্ছে সব? হ্যাঁ তোর ব্যবস্থা পরে করেছি, আর তুমি কি হচ্ছে এগুলা? হ্যাঁ বেদের উপর জায়গা পড়ো না। আমি কোনো ধরনের কোনো বেয়াদবি করিনি। আজকে তুমি যে দিনটা দেখছো না, এটার প্রাপ্যতা তুমি নিজে। তুমি যেরকম রচয়িতা করেছো, তুমি সেটারই ফল ভোগ করলে, বুঝছে? অতটুকু একটা বাচ্চাকে তুমি পড়াশোনাতে নিরুৎসাহিত করেছো, এই জন্য আজকে তোমার এইসব দিন দেখা যাবে। তুমিও তো ভালো শিক্ষা দিচ্ছ না তাকে। কে বলেছে আমি ভালো শিক্ষা কি দিচ্ছি না? শিক্ষা দিচ্ছ তুমি এগুলা? আমি তাকে ভালো শিক্ষাই দিয়েছি, বরং আজকে তোমাকেও ভালো শিক্ষা দিয়েছি, বুঝেছো? তুমি এটারই ভাগিদার ছিলা, এজন্য তোমাকে ভাগ করে দিয়েছি। তাই বাজে লোকদের সাথে মিশবার জন্য তো আগে আমি ঘাস কাট দিয়ে পাঠাই, বিকেল স্কুল করুক আর ঘাসটা কাটুক। আগে যাদের সাথে ঘুরতো তারা পড়াশোনা করতো, আর এখন যাদের সাথে ঘুরে তারা গাঞ্জাগুলি সেবন করে, এটাই পার্থক্য। খালি তো আমার সাথে এগুলো করতে পারো, অতটাকে দেখে রাখতে পারো। কে বলেছে আমি ওকে দেখে রাখি না? তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা শুধরানোর জন্য এই নাটকটা করলাম আমি এতক্ষণ। ঠিকই বলেছো তুমি, ভুলটা আমারই ছিল। ওকে পড়াশোনা না করা, ঘাস কাটতে দেওয়া, এটা আমারই ভুল আছে। কাল থেকে তুমি হচ্ছে যে ওকে স্কুলে পাঠাও, ঠিক আছে? পুরো দায়িত্ব তুমি নাও, ওকে স্কুলে পাঠাবে না কি করে সব তুমি করবে, ঠিক আছে? আমি দোকানের যে বেলা হয়ে গেছে আমি দোকানে চলে গেলাম। আর যদি কিছু খাবার টাবার থাকলে তাহলে দাও, খাই সেট দে। আমি কিছু দিতে পারবো না, রান্নাঘরে আছে, নিয়ে খাও গা। আচ্ছা ঠিক আছে, আমি খাই দোকানে গেলাম, তুমি থাকো। রাকিব, আমি জানি তুই ওখানে আছিস, ঘরে আয়, তোর সাথে আমার এবার দরকার আছে। ওর সাহস দিন দিন বাড়ছে, আমার খোঁজ নিতে হবে ও কাদের সাথে মিশে এগুলো শিখেছে। বস। কে বুদ্ধি দিয়েছে এগুলোর তোকে? আমার ভুল হয়ে গেছে ভাবি, আমার ক্ষমা করে দাও। এবারের মতো মাফ করলাম। আর একটা কথা সারা জীবন মাথায় রাখবি, পরিবার সবকিছুর আগে। যাই করিস কখনো কোনো সময় পরিবারের সাথে দুই নাম্বারই করিস না। হাত দে। গাছ বেঁধেছে, ভাবিকে পটানোর জন্য গাছ বাঁধা লাগে। মেয়ে মানুষ এমনি পড়বে যদি মিনসে আপনি চাকরি করেন। টাকা পয়সা থাকলে এমনি মেয়ে পিছ পিছে ভেবে করে কুত্তার মতন লেজ লালতে দৌড় দিবে। টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, পড়া নাই, লিখা নাই, গাছ বাঁধলে মেয়ে পটে। শোন, তাবিজের কোনো ক্ষমতা নেই, বুঝলি? এগুলো সবকিছু মানুষের ব্রেন থেকে আসে। আর আপনাদেরকেও বলছি, কখনো কোনো সময় কারো সব ঝাড় ফু, পানি পড়া, তেল পড়া এগুলোতে বিশ্বাস করতে যাবেন না। আপনার বুদ্ধি আপনার নিজেকে বিকশিত করতে হবে, তার জন্য দরকার চর্চা। এই নেন, এবার এটা সুন্দর মতো আপনি পানিতে গুলে খান। আর যান পড়তে বসেন। আপনারা গায়ে গাছটা খাওয়া ছাড়ুন, ঠিক মতো পড়াশোনা করুন। বুদ্ধি ভালো, পড়াশোনা ভালো।